আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? यस सर। ঠিক আছে, আজকের ক্লাসটা খুব বেশি কঠিন হবে না। আপনারা অলরেডি, আমি আগের এই সপ্তাহে যে দুইটা ল্যাব নিয়েছি, দুই সেকশনে, আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছিল? আমাদের যেই টপিকটা পড়িয়েছিলাম, কম্বিনেশনাল লজিক, এমন কেউ কি আছেন যে বুঝতে পারেন না এই ল্যাবে? আচ্ছা, কেউ একটু বলেন, মানে বুঝতে পেরেছেন নাকি সেটা বলেন। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তাও আপনাদের জন্য আরেকটু ওভারভিউ করছি, যাতে ক্লাসটা রেকর্ডিং থাকে, যাতে আপনাদের পরবর্তীতে আবার হেল্প হয়। ওকে, সো যেহেতু অলরেডি আমাদের এই উইকে এই ল্যাবে আপনারা সবাই করে ফেলেছেন টপিকটা, মানে আইডিয়া আছে, সো আপনাদের আজকে ক্লাসটা খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, শুধু লাস্টে একটা নতুন টপিক আছে, একটা হচ্ছে যে সাবট্রাক্টরটা আমি দেখাতে পারিনি এটা, আর একটা হচ্ছে যে কোড কনভার্সন। ঠিক আছে, আর দুইটা খুবই ইজি, খুবই ইজি। তো আজকে ক্লাসটা একটু জাস্ট মন দিয়ে করেন, তাহলে আমরা তাড়াতাড়ি আজকে শেষ করে ফেলবো। আর আজকে আমি যদি সময় পাই, আজকে আপনাদেরকে আরেকটা মজার জিনিস শিখাবো, সেটা হচ্ছে আপনাদেরকে একদম ফার্স্টের ল্যাবে আমি একটা সফটওয়্যারের কথা বলেছিলাম, এটা কি মনে আছে কারো? আচ্ছা, মনে হয়তো নাই। আমি ফার্স্ট ল্যাবে বলেছিলাম যে আমরা এই যে ডিএলডি তে, আমরা তো আস্তে আস্তে যত সামনের দিকে যাচ্ছি তত আরেকটু কমপ্লেক্স হচ্ছে, তাই না? সব সার্কিট এগুলো। তো এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা সফটওয়্যার ইউজ করি, যেটা হচ্ছে নাম সার্কিট মেকার। এই সার্কিট মেকারে বেসিক্যালি আমরা কি করতে পারি, আমরা যেই ফাংশনটা সাপোজ বানালাম, হ্যাঁ, যেই বুলিয়ান ফাংশনটা আমাদের কাছে আছে, তো সেটাকে আমরা সাপোজ ব্রেডবোর্ডে আসলে আগে ইমপ্লিমেন্ট করার আগে আমরা সেটাকে, এই সিমুলেশন একটা সফটওয়্যার আছে সার্কিট মেকার, সেখানে মোটামুটি ওখানে ডিজাইনটা করে জাস্ট দেখি যে হ্যাঁ আমাদের লজিকটা আসলে ঠিক আছে কিনা, ওই লজিক অনুযায়ী আমাদের যে ইনপুট সেটা থেকে আমরা ঠিকঠাক মতো আমাদের আউটপুট পাচ্ছি কিনা। হ্যাঁ, তো আপনাদের এই টার্মে আসলে এই সার্কিট মেকারটা ওরকম লাগবে না, কিন্তু আপনাদের নেক্সট একটা থার্ড ইয়ারের দিকে আমি যতদূর জানি একটা ল্যাব আছে, সেটা হচ্ছে ডিএসডি ল্যাব। এটারই একটু হায়ার ভার্সন, এটা হচ্ছে আপনাদের ডিএলডি, থার্ড ইয়ারে থাকবে ডিএসডি, হ্যাঁ, ডিজিটাল সিস্টেম ডিজাইন। তো ওই কেসে আপনাদের হচ্ছে গিয়ে ওই সফটওয়্যারটা হচ্ছে কাজে লাগবে। তো সেটার জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে এখান থেকে একটু এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার। হ্যাঁ স্যার, তো আচ্ছা শুরু করি। হ্যাঁ, তো কম্বিনেশনাল লজিক, এটা আমি ক্লাসে বলেছি, আমি আজকে আবার বলে দিচ্ছি যে কম্বিনেশনাল লজিক এটা বেসিক্যালি আসলে কি হয়, যে এখানে আমরা এই সোফার যত সার্কিট, আমরা যত রকমের প্রবলেম সলভ করেছি, যত রকমের সার্কিট ইমপ্লিমেন্ট করেছি আমাদের ল্যাবে, তো সবকিছু আসলে একটা কম্বিনেশনাল সার্কিট ছিল। ওকে, এই কম্বিনেশনাল সার্কিটে আমাদের যে আউটপুট গুলো আছে, এই যে এম সংখ্যক যে আউটপুট, যেটাই হোক আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা পড়ে যে বুঝতে পারি যে আমাদের এই প্রবলেমের এই কয়টা আউটপুট হবে, এই আউটপুট গুলো ইন্টারলি ডিপেন্ড করে এই যে আমার প্রেজেন্টলি আমার সিস্টেমে যে ইনপুটটা আছে, যে ইনপুটে যে কম্বিনেশন আছে সেটার উপরে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। একটা ইউনিক ইনপুট কম্বিনেশনের জন্য একটাই হচ্ছে গিয়ে, মানে একটা ইউনিক আউটপুট পাবো। হ্যাঁ, একটা ফিক্সড আউটপুট পাবো। এটা কোনোভাবেই এটার এই আউটপুট শুধুমাত্র এই ইনপুট ভ্যারিয়েবল গুলোর উপরেই ডিপেন্ড করে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, যেরকম, আর এখানে এইটার সাথে মিল রেখে দেন আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি ছিল, সিকোয়েন্সিয়াল সার্কিট, তাই না? কেউ একজন কি বলবেন যে সিকোয়েন্সিয়াল সার্কিটটা, মানে ক্লাস থেকে যে কতটুকু বুঝতে পেরেছিলেন, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কি ছিল? সিকোয়েন্সিয়াল হচ্ছে স্যার, মানে একটার আউটপুট কে আবার অন্যটার ইনপুট হিসেবে ইউজ করা। হ্যাঁ, সাপোজ আমার এখন প্রেজেন্টলি আমি একটা কোনো অপারেশন করছি, এই অপারেশনের যে আউটপুটটা আমি পাবো সেটা তার প্রিভিয়াস যে অপারেশনটা করে এসেছিলাম ওইটার আউটপুটটা এই কারেন্ট অপারেশনের ইনপুটে ইউজ হবে। যেরকম আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়েছিলাম কি, কাউন্টারের, তাই না? যে কাউন্টারে কি হয়, ফার্স্টে 1+1 হলো 2 আসলো, এর পরের বার এই যে 2 আসছে সেটা পরের বার ওইটার সাথে আবার পরের অপারেশনে ওই 2টা ইনপুট হিসেবে কাজ করবে, দ্যাট মিন্স 2+1 ইজ ইকুয়াল টু 3। দেন আবার যে 3 আসলো পরের অপারেশনে সেটা আবার ইনপুট হিসেবে কাজ করবে, তাই না? সো এইখানে সিকোয়েন্সিয়াল লজিকের ক্ষেত্রে কি হচ্ছে, আমি যে প্রেজেন্ট
আমি যে আউটপুটটা পাচ্ছি সেটা আমার ইনপুটের উপরে, প্রেজেন্ট যে ইনপুট সেটার উপর তো ডিপেন্ড করেই, অ্যাট দ্য সেম টাইম প্রিভিয়াস যে আউটপুটটা ছিল সেটার উপর ডিপেন্ড করে, তাই না? তো এখানে আমরা খেয়াল করি, আমি এখানে একটা আপনাদের জন্য একটা সুন্দর মতো এরকম ডিফারেন্স দেখানোর ট্রাই করেছি। তো যেমন এখানে বলেছি যে কি কম্বিনেশনাল লজিকে আউটপুটটা ডিপেন্ড করে শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপরে, এন্ড এগুলোর এক্সাম্পল হচ্ছে যে আমরা যে জানি অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, কম্পারেটর, এগুলো আমরা পড়বো। হ্যাঁ, সাবট্রাক্টর যেরকম আমি আজকে দেখাবো, মাল্টিপ্লেক্সার, কম্পারেটর এগুলো পরের চ্যাপ্টারে আছে, এগুলো দেখাবো ডিটেইলে। দেন আর সিকোয়েন্সিয়াল লজিকে কি, যে আউটপুট প্রেজেন্ট ইনপুটের সাথে সাথে প্রিভিয়াস যে আউটপুট আছে, একটা হতে পারে বা একাধিক হতে পারে, সেগুলোর উপর ডিপেন্ড করে, তাই না? যেরকম কাউন্টার, রেজিস্টার, এগুলো হচ্ছে এক্সাম্পল। তারপরে এখানে যেটা এক্সাম্পল আমি ল্যাবে দেখিয়েছি তাও বলে দিচ্ছি আরেকবার, যেরকম অ্যাডার, অ্যাডারে কি হয়, দুইটা সংখ্যাকে, দুইটা বাইনারি বিটকে যোগ করে একটা আউটপুট জেনারেট করে। সাপোজ 1 + 0 = হচ্ছে 1। এই যে আউটপুটটা পেলাম, এটা আমাদের শুধুমাত্র এই দুইটা যে ইনপুট দিয়েছি এটার উপর ডিপেন্ড করছে, আর কোনো কিছুর উপরে ডিপেন্ড করতেছে না, রাইট? সো এখানে অ্যাডার যেটা, অ্যাডারটা আসলে একটা এক্সাম্পল কম্বিনেশনাল সার্কিটের। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোজ কাউন্টারে কি হচ্ছে, যে 3 + 1 4 হলো, দেন এটা আবার 4 আবার পরেরটাতে ইনপুট হিসেবে আসছে, এই আউটপুটটা 4 + 1 5, তাই না? সো এখানে এই যে আউটপুট প্রেজেন্টলি যে আউটপুটটা পেলাম সেটা প্রেজেন্ট ইনপুটের সাথে সাথে প্রিভিয়াস আউটপুটের উপরেও ডিপেন্ড করে। ওকে, সো কাউন্টার একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, ঠিক আছে? আর কম্বিনেশনাল লজিকে যেহেতু আমাদের প্রেজেন্ট নিয়ে কাজ, আমাদের প্রিভিয়াস কিছু দরকার হচ্ছে না, সো আমাদের এখানে কিন্তু কোনো মেমোরির মানে কোনো স্টোরেজের কিন্তু প্রয়োজন পড়ছে না, তাই না? সো দেয়ার ইজ নো মেমোরি রিকোয়ার্ড টু স্টোর প্রিভিয়াস আউটপুটস। কিন্তু সিকোয়েন্সিয়াল লজিকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, আমি যে ক্লাসে বলেছি যে যেহেতু আমার প্রিভিয়াস আউটপুটটা প্রেজেন্ট যেই অপারেশন সেখানে ইনপুট হিসেবে ইউজ হবে, সো তার মানে প্রিভিয়াস আউটপুটটাকে ডেফিনেটলি কোনো একটা জায়গায় স্টোর করতে হবে, কোনো একটা মেমোরি এলিমেন্টে স্টোর করে রাখতে হবে। এই মেমোরি এলিমেন্টটাকেই বলা হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ, যেরকম ডি ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, তারপরে জে কে, তাই না? এরকম যে ফ্লিপ ফ্লপ গুলো আছে সেগুলো আসলে এই মানে এই জন্যই আসছে এই কনসেপ্টটা সিকোয়েন্সিয়াল লজিকের ক্ষেত্রে, তার কারণ আমাদের প্রিভিয়াস আউটপুটটাকে স্টোর করে রাখতে হচ্ছে প্রেজেন্ট যেই অপারেশনটা চালাবো সেটার জন্য। এন্ড এখানে একটা জিনিস বলেছি যে দেয়ার ইজ নো পজিটিভ ফিডব্যাক ইন কম্বিনেশনাল সার্কিট। এটা আসলে কিছুই না, এটা বেসিক্যালি এই যে আমি প্রিভিয়াস আউটপুটটাকে পরবর্তী কেসে মানে প্রিভিয়াস আউটপুটটাকে যে প্রেজেন্ট অপারেশনে ইনপুট হিসেবে কাজে লাগাচ্ছি, এই জিনিসটাই হচ্ছে গিয়ে বলা হয় পজিটিভ ফিডব্যাক, আর কিছুই না। এটা কিন্তু ফিডব্যাক, তাই না? আমি একটা কিছু করলাম, একটা অপারেশন করেছি, দেন ওখান থেকে আমি একটা ফিডব্যাক পাচ্ছি যেটা আমি পরবর্তীতে আবার কাজে লাগাই, যাতে জিনিসটাকে আর একটু মানে, তাই না? ফিডব্যাক তো এটাই বুঝায়। সো এটাই আসলে মেইনলি যে দেয়ার ইজ এ পজিটিভ ফিডব্যাক ইন সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটা কম্বিনেশনাল সার্কিটে এই কনসেপ্টটা নাই। ওকে, তো প্রসিডিওরটা আমি আর আগালাম না, প্রসিডিওরটা ডিজাইন প্রসিডিওর অফ কম্বিনেশনাল সার্কিট, এটা আপনারা ভালো মতোই জানেন। যে ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে ডিরেক্ট এক্সারসাইজে চলে যাই, হ্যাঁ, মানে একটা এক্সাম্পলে চলে যাই। এখন আপনারা এখান থেকে জাস্ট এই কোশ্চেনটা একটা প্রবলেম ডেফিনিশন দেওয়া আছে, তাই না? ডিজাইন প্রসিডিওরের সবার ফার্স্ট ইয়েটাই কি ছিল, আমাদের একটা প্রবলেমের স্টেটমেন্ট দেওয়া থাকবে, এন্ড ওইটা দেখে দেখে দেন ফার্দার প্রসিড করতে হবে, তাই না? সো এখন আপনারা বলেন এই প্রবলেমটা পড়ে আপনাদের কাছে নেক্সট স্টেপটা কি হবে? ট্রুথ টেবিল। না, ফার্স্টে আরেকজনকে বলবেন। স্যার নাম্বার অফ ভ্যারিয়েবল ডিটারমাইন করা। রাইট, নাম্বার অফ ভ্যারিয়েবলস, দ্যাট মিন্স আমার এখানে কয়টা ইনপুট লাগছে আর কয়টা আউটপুট লাগছে, তাই না? সো এখানে আমি পরে বুঝতে পারতেছি যে ডিজাইন আ কম্বিনেশনাল সার্কিট দ্যাট অ্যাকসেপ্টস আ 3-bit বাইনারি নাম্বার হুজ আউটপুট ইজ ইকুয়াল টু 1 if there are 2 consecutive ones in the input। তার মানে এখানে বলেই দিয়েছে যে 3-bit বাইনারি নাম্বার, তার মানে আমাদের এখানে ইনপুট হবে 3টা আর আউটপুট হবে একটা, তাই না? মানে হ্যাঁ, মানে এখানে আমরা দেখে দেখে বুঝতে পারছি আমাদের আউটপুট একটা হতে পারে। সো দেন আমাদের নেক্সট কাজটা কি, এই যে 3টা ভ্যারিয়েবল ইনপুট হিসেবে আর আউটপুটে যে আরেকটা আউটপুট হিসেবে যে একটা ভ্যারিয়েবল ইউজ হবে, এগুলোকে জাস্ট সিম্বল অ্যাসাইন করা। সো আমরা নাম দিলাম সাপোজ x y z, হ্যাঁ, আর আউটপুটকে দিলাম f।
তারপরে দেন আমাদের কাজটা কি হবে, ট্রুথ টেবিল ফর্ম করা, তাই না? একটা ট্রুথ টেবিল ফর্ম করলাম, ট্রুথ টেবিল ফর্ম করে দেন ওখানে ইনপুটের যে কম্বিনেশন গুলো হতে পারে তিনটার জন্য এন, মানে মাথায় রাখতে হবে আমাদের যদি ইনপুটে এন সংখ্যক ভ্যারিয়েবল থাকে, আমাদের টোটাল কম্বিনেশন পসিবল কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার n, রাইট? যেরকম এই প্রবলেমে আমাদের ইনপুট ভ্যারিয়েবল হচ্ছে যেহেতু 3, হ্যাঁ, দ্যাট মিন্স n ইজ ইকুয়াল টু হচ্ছে 3, সো আমাদের টোটাল কম্বিনেশন হবে 8টা, তাই না? 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার n। জিনিসটা ক্লিয়ার? সো টোটাল 8টা কম্বিনেশন হবে, যেরকম এখানে 000 থেকে শুরু করে 111, এই 8টা কম্বিনেশন হবে। এন্ড ওই 8টা কম্বিনেশন বানানোর পরে দেন আমাদেরকে দেখতে হবে আমাদের এখানে কি আউটপুটে কি চাচ্ছে, ইনপুটের কোন কম্বিনেশনের জন্য আমার কি আউটপুটটা চাচ্ছে সেটা আমাকে এখান থেকে পরে বুঝতে হবে, তাই না? যেরকম এখানে কি বলেছে যে আমাদের আউটপুটটা 1 আসবে যদি এই ইনপুট কম্বিনেশনে দুইটা কনজিকিউটিভ 1 পাই, রাইট? তার মানে আমাদেরকে দেখতে হবে যে যেই কম্বিনেশনের মধ্যে আমার পরপর একদম পরপর দুইটা 1 পাচ্ছি, সেক্ষেত্রে সেই কেসে আসলে হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি আসবে, আউটপুটে 1 আসবে, আর যদি না পাই তাহলে আউটপুটে 0 আসবে। সো আমি এই ইনপুট কম্বিনেশন ফার্স্টে বানায় ফেললাম, তারপরে আমি প্রবলেমটা পড়লাম, পড়ে দেখলাম যে হ্যাঁ আমার এই কম্বিনেশনের জন্য কি আউটপুট আসতে বলেছে, রাইট? সো ওভাবে করে আমি আউটপুট গুলো বানিয়ে ফেললাম। ফাইনালি কি করতে হবে আমাদেরকে ওই ট্রুথ টেবিল দেখে আমাদেরকে একটা বুলিয়ান এক্সপ্রেশন বানাতে হবে, বা সরি বুলিয়ান হচ্ছে গিয়ে ইকুয়েশন বানাতে হবে। দেন ওইটাকে কি করা লাগবে, এন্ড ওটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, ট্রুথ টেবিল দেখে আমরা জানি অলরেডি যে আমরা কে ম্যাপ দিয়ে কি একটা আমরা কি করি, কে ম্যাপ দিয়ে বুলিয়ান ফাংশনকে সিম্পলিফাই করি, তাই না? সো বুলিয়ান ফাংশন কে সিম্পলিফাই করে আমরা একটা সিম্পলিফাইড বুলিয়ান মানে ফাংশন পেয়ে গেলাম, ঠিক আছে? এন্ড দেন ফাইনাল যেটা করব সেটা হচ্ছে ওই যে সিম্পলিফাইড বুলিয়ান ফাংশনটা পাচ্ছি সেটা থেকে আমরা লজিক সার্কিটটা লজিক ডায়াগ্রামটা এঁকে ফেলবো। সো এই যে ডিজাইন, ঠিক আছে, ডিজাইন বলতে কিন্তু এই জিনিসটাকে বোঝায়, এই যে আমরা শুরু থেকে পড়ে পড়ে দেন আমরা একটা সার্কিট ডিজাইন করে ফেললাম, একটা লজিক ডায়াগ্রাম এঁকে ফেললাম, এই জিনিসটাই হচ্ছে ডিজাইন। ডিজাইন আর ইমপ্লিমেন্টেশন কিন্তু টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? আমরা যে কোনো একটা কিছু করার আগে, সাপোজ একটা বিল্ডিং বানাবে, হ্যাঁ, একজন বিল্ডিং বানাবে, তো বিল্ডিং বানানোর আগে কাকে দরকার হয়? ইঞ্জিনিয়ার। না, দরকার হয় একজন আর্কিটেকচার, আমি যতদূর জানি, ঠিক আছে? বাট একজন আর্কিটেকচারের কাজ কি, সে একটা বিল্ডিং কে ডিজাইন করে, তাই না? কোথায় কি হতে পারে সেরকম ডিজাইন করে সুন্দর মতো। দেন যে যারা সিভিল ইঞ্জিনিয়ার সে কি করে, সে হচ্ছে কি ওই ডিজাইনটাকে দেখে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন করে দেন ওইটাকে হচ্ছে কি ইমপ্লিমেন্ট করে, রাইট? সো ডিজাইন আর ইমপ্লিমেন্টেশন কিন্তু টোটালি ডিফারেন্ট, হ্যাঁ। তো ডিজাইন পর্যন্ত আসে আমাদের হচ্ছে গিয়ে ওই লজিক সার্কিটটা ডিজাইন পর্যন্ত, তারপরে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? এরপরে হচ্ছে বলা হয় কি যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করে এই যে আমরা এটা ডিজাইন করে ট্রুথ টেবিল যে বানাইছি এন্ড আমরা যা যা করছি সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করে আমরা দেখবো যে হ্যাঁ আমার আউটপুটটা অ্যাকচুয়ালি ঠিক আসতেছে কিনা। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা চলে আসলাম অ্যাডার্স, হ্যাঁ। সো অ্যাডার্স অলরেডি আপনারা সব ভালো মতো করে ফেলেছেন, অলরেডি ল্যাবে ইমপ্লিমেন্ট করে ফেলেছেন, সো আপনারা সব জিনিসটা এখন খুবই নিশ্চয়ই ইজি হবে, তাই না, বুঝাটা? তো আমরা জানি কি যে ডিজিটাল কম্পিউটারে যে ইনফরমেশন গুলো থাকে সেগুলোকে আমরা বিভিন্ন রকমের অ্যারিথমেটিক, সেগুলোর উপর বিভিন্ন রকমের অ্যারিথমেটিক অপারেশন চালাতে পারি, তাই না? মানে ডিজিটাল কম্পিউটার বিভিন্ন রকমের অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারে, তার মধ্যে যেই ইনফরমেশন গুলো আছে এন্ড ওই ইনফরমেশন গুলোকে এরকম অ্যারিথমেটিক অপারেশন চালিয়ে সেগুলোকে প্রসেসিং করে আমরা বিভিন্ন রকমের আউটপুট জেনারেট করি আমাদের কাজের সুবিধার জন্য, হ্যাঁ। তো এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে গিয়ে এই যে দুইটা সংখ্যাকে যোগ করা, দুইটা বাইনারি ডিজিটকে যোগ করা, রাইট? ফর এক্সাম্পল দুইটা বাইনারি ডিজিটকে আমি যদি যোগ করতে চাই, আমার এরকম দুইটা 4টা হচ্ছে কেস আসতে পারে, তাই না? সো 0 + 0 আসবে 0, 0 + 1 আসবে 1, 1 + 1 আসবে
হ্যাঁ, এরকম হচ্ছে গিয়ে 1 + 0 আসবে 1, দেন হচ্ছে 1 + 1 আসবে হচ্ছে 1 0। সো এই লাস্ট কেসে আমরা দেখতে পাচ্ছি আমার কয়টা আসতেছে বিট, 2টা আসছে, তাই না? সো তার মানে আমাদের এখান থেকে কি পাচ্ছি, তার মানে ডেফিনেটলি এই কেসে, দ্যাট মিন্স 1 + 1 এর কেসে আমার আউটপুটে সামের সাথে একটা ক্যারিও চলে আসছে, তাই না? সো তার মানে আমাদেরকে এইটা পরে বুঝতে পারতেছি যে আমার এখানে ইনপুটে আসবে, যেহেতু আমাদের 4টা কেস, তার মানে আমাদের ইনপুটে 2টা ভ্যারিয়েবল লাগবে, ওই 2টা ভ্যারিয়েবলের কম্বিনেশন থেকে আমি 4টা এরকম কেস পাবো, ঠিক আছে? এন্ড এই 4টা কেসের মধ্যে যেহেতু আমার লাস্ট কেসে 2 বিট আসছে, তার মানে আমাদের আউটপুটে 2টা কলাম রাখতে হবে। একটা কলাম হবে আমাদের এই সামটাকে স্টোর করে রাখার জন্য, আর আরেকটা হবে হচ্ছে, তাহলে আমি যদি সবগুলোকে এরকম 2 বিট দিয়ে করে দেখাই, 0 0, হ্যাঁ, 0 1, এটা হচ্ছে 0 1, আর এটা হচ্ছে লাস্ট হচ্ছে 1 0, তাই না? সো এরকম করে যদি দেখাই, সো সেক্ষেত্রে আমাদের এর জন্য কি 2টা কলাম কি হবে, একটা হচ্ছে সাম কে স্টোর করে রাখার জন্য, আর একটা হচ্ছে গিয়ে ওই ক্যারি যদি থাকে কোনো সেটাকে স্টোর করে রাখার জন্য। হ্যাঁ, তো এখন এই যে হাফ অ্যাডারের কথা বললাম, অ্যাডারের কথা বললাম, এই হাফ অ্যাডার হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে গিয়ে আমাদের হাফ অ্যাডার, আর একটা হচ্ছে গিয়ে ফুল অ্যাডার। হাফ অ্যাডারে কি করে, এটা আসলে বেসিক্যালি জাস্ট 2টা বিটকে যোগ করে দেয়, ঠিক আছে? এখন এরকম হতে পারে যে আমরা 3টা বিটকে যোগ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে ফুল অ্যাডারে, ঠিক আছে? এন্ড এই সবগুলো আমরা ডিটেইল একটু পরেই দেখব। তো ফার্স্টে আমরা আসি হাফ অ্যাডারের কেসে। হ্যাঁ, সো হাফ অ্যাডারে এগুলো আমি অলরেডি বলে ফেলছি। তো হাফ অ্যাডারের ট্রুথ টেবিল আসলে বেসিক্যালি দেখতে হবে এরকম টাইপের। হ্যাঁ, যে এখানে কি আসতেছে, যে এক্স ওয়াই, আর এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য, আর সিআরএস হচ্ছে কি একটা ক্যারি, আর একটা হচ্ছে সাম এটার জন্য। তো 0 0 জন্য আমাদের আসতেছে হচ্ছে 0 0 আউটপুটে, 0 + 1 এর জন্য আসবে 0 1, 1 + 0 এর জন্য আসবে 0 1, আর 1 + 1 এর জন্য আসবে হচ্ছে 1 0। তার মানে এই যে 1 এটা আসতেছে আমাদের ক্যারির মধ্যে রাখতেছি, ঠিক আছে? যে এই এটা দেন, আচ্ছা আমি কিন্তু এখানে একটু টান দিয়ে দিয়ে যাচ্ছি, কারণ আমি ধরে নিচ্ছি যে আপনাদের মোটামুটি এগুলো আইডিয়া আছে। হ্যাঁ, আপনারা যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে একটু কাইন্ডলি বলেন, মানে আমি কি টান দিয়ে যাব নাকি আমি বুঝিয়ে যাব? টান দিয়ে যান। আচ্ছা, একজন বললেন, বাকিরা আরো 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 2 একজনের থেকে একটু শুনি। হ্যাঁ স্যার স্যার চলে যান। বলতে থাকেন স্যার, প্রবলেম হলে আমরা বলবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি তার মানে এখান থেকে ট্রুথ টেবিলটা থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এস যে কলামটা, এস কলামটা থেকে আমি যদি কে ম্যাপ দিয়ে ইয়ে করি, হ্যাঁ, সেখান থেকে আমি দেখতে পাই কি এটা আসবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, ঠিক আছে? আর হচ্ছে সি কলামটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে আমাদের এক্স ওয়াই, তাই না? এটা হচ্ছে এন্ড এর মতো কাজ করছে, দ্যাটস ওয়াই সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এখানে লিখে দিলাম। এখন এই যে 2টা আমার আসলো এস আর সি, হ্যাঁ, এটাকে আমি বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমি অলরেডি বলে আসছি। যেরকম এখানে যদি আমি দেখি, এই ফার্স্ট কেসে আমার এখানে যেটা আমি পাইছিলাম এস ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম আর সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এটাই ওইখানে ওভাবে ইমপ্লিমেন্ট করেছি, তাই না? একদম জাস্ট এসওপি ফর্মে, ফার্স্টে এন্ড গেট, তারপরে হচ্ছে অর গেট, এরকম করে ইমপ্লিমেন্ট করছি। এখন আমি কি করতে পারি, এটাকে আমি পিওএস ফর্মেও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি, রাইট? ফর এক্সাম্পল আমি যেখানে 1 গুলো নিয়ে, এসওপির ক্ষেত্রে কি আমি 1 গুলোকে নিয়ে গ্রুপিং করি, আর পিওএস এর ক্ষেত্রে আমরা 0 গুলোকে নিয়ে গ্রুপিং করি, 0 গুলোকে নিয়ে গ্রুপিং করে দেন আমি এভাবে লিখি যে এস ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম, আর সি কে ভাবে রেখে দিয়েছি। আরেকভাবে করতে পারি যে আমি এই যে এখানে এস ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই লিখছি, হ্যাঁ, আমরা এই এসওপি ফর্মেই আমরা হচ্ছে কি ওই ফাংশনটার কমপ্লিমেন্ট ফাংশনটা লিখবো, দ্যাট মিন্স এস প্রাইম হবে তখন। হ্যাঁ, ধরে নিতেছি, হ্যাঁ, আচ্ছা এখানে আমি অলরেডি বলছি, যেরকম ধরেন ফিগার এ তে আমি কি বলছি যে ফিগার এ তে হাফ অ্যাডারটা এসওপি ফর্মে ইমপ্লিমেন্ট করা আছে, রাইট? ফিগার এ তে এসওপি ফর্মে ইমপ্লিমেন্ট করা আছে, ফিগার বি তে পিওএস ফর্মে ইমপ্লিমেন্ট করা আছে এসটা, ঠিক আছে? এরপরে কি বলছি যে ফিগার সি তে আমরা কি করছি, আমরা এই যে এস ফাংশনটার মিন টার্ম গুলো নিচ্ছি 0-র জন্য, ঠিক আছে? 0-র জন্য মিন টার্ম গুলো নিচ্ছি, তাহলে আমি কি পাই, ওই এস ফাংশনটার
কমপ্লিমেন্ট পাই, দ্যাট মিনস এস প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস হচ্ছে এক্স ওয়াই, যেটা আসে তাহলে আমি এস প্রাইম যদি এটা পাই তাহলে এস ইজ ইকুয়াল টু কি পাবো, এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই দেন হোল প্রাইম, এটা লেখা যায়। এখন আবার সি ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই, সো আমি এই যে এক্স ওয়াই এটার জায়গায় আমি লিখে দিতে পারি কি এস ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস সি দেন হোল প্রাইম, ঠিক আছে। এটাই এখানে এভাবে ইমপ্লিমেন্ট করে দেখানো আছে, ঠিক আছে। এই ছবিটা এটা হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করে, ওকে। আর এই পরেরটাতে কি করছি দেখেন, এস এস এর মতোই আছে, সিটাকে আবার কি করলো, সিটাকে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, হ্যাঁ কমপ্লিমেন্ট আকারে হচ্ছে, সরি এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল প্রাইম, সি ইজ ইকুয়াল, হ্যাঁ ফিগার ডিতে আমরা কি করছি, আমরা যে সি ফাংশনটা আছে, হ্যাঁ ওইটার হচ্ছে ম্যাক্স টার্মে নিচ্ছি এন্ড ওভাবে করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি, মানে সি ইজ ইকুয়াল টু তখন আমাদের আসে হচ্ছে কি এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল প্রাইম। সো এভাবে করে আমরা বিভিন্ন ভাবে এই একটা ফাংশনকে আমরা ইমপ্লিমেন্ট করি, কিন্তু আমাদের কাছে সবথেকে বেস্ট লেগেছে কি, আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু এক্স এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই, এটা মানেই হচ্ছে এক্সঅর, রাইট, এক্স এক্সঅর ওয়াই। সো আমরা ফাইনালি সবচেয়ে সিম্পলিফাইড যেটা পাচ্ছি যে এস কে আমি যদি এভাবে এক্সঅর গেট দিয়ে আমি ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের সবথেকে সুন্দর আউটপুটটা আসে। এবং এখানে একটা স্ট্রাকচার ফলো করছে যে এই যে আমাদের এক্সঅর গেট, এখানে যে আউটপুটটা পেলাম, এখানে যে দুইটা ইনপুট আছে সেই দুইটা ইনপুট থেকে তার টেনে এনে আমি একটা এন্ড গেট দিয়ে পাস করে দিচ্ছি, তাই না। সেম ইনপুট থেকে দুইটা তার টেনে এনে আমি আরেকটা এন্ড গেটে পাস করে দিচ্ছি। এই স্ট্রাকচারটা আমরা অলরেডি দেখে আসছি যে ফুল অ্যাডার যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাই তখন এরকম দুইটা স্ট্রাকচার পাওয়া যায়, এন্ড তখন আমরা কি বলি যে সেখান থেকে আমাদের আসছে যে আমরা দুইটা আমরা একটা ফুল হাফ, সরি একটা ফুল অ্যাডারকে ইমপ্লিমেন্ট করি দুইটা হাফ অ্যাডার ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, ফুল অ্যাডারের ক্ষেত্রে কি করছি আমরা, যে এই যে দুইটা সংখ্যাকে যোগ করলাম, সরি তিনটা বিটকে আমরা এখানে যোগ করতেছি এন্ড আমাদের এখানেও একটা সাম আসবে আর একটা ক্যারি আসবে। হ্যাঁ, এখানে অলরেডি আমরা সব ইনপুটের কম্বিনেশন গুলো জানি, সো আমি এখানে আর ডিটেলে গেলাম না। হ্যাঁ, তো এখানে আমি যে সামের জন্য যে কলামটা পাচ্ছি আর কলাম ক্যারির জন্য যে কলাম পাচ্ছি, সেখান থেকে আমি এখানে লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু কে ম্যাপে বসিয়ে আমি পাচ্ছি এক্স, এই যে এই ফাংশনটা, রাইট, এস ইজ ইকুয়াল টু এই ফাংশনটা পাচ্ছি। আর ক্যারি, হ্যাঁ ক্যারির জন্য আমরা এখানে একটা ভুল হয়েছে, তো ক্যারির জন্য হচ্ছে কি আমরা পাবো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড, হ্যাঁ এখানে সি হবে এখানে, ঠিক আছে। তো কে ম্যাপে বসিয়ে আমরা এরকম হচ্ছে এস আর সি এর জন্য দুইটা ফাংশন পাবো। দেন আমরা দেখেছিলাম কি আমরা এস কে কিভাবে করে মানে একটু টেকনিক খাটিয়ে আমরা এই ফরম্যাটে নিয়ে আসি, তাই না, জেড এক্সর এক্স এক্সর ওয়াই, আর সি কেও আমরা হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন অপারেশন চালিয়ে আমি ফাইনালি এই ফরম্যাটে নিয়ে আসি যে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সর ওয়াই, এই দুটা ফরম্যাটে নিয়ে আসছি। হ্যাঁ, এখানেও আমি আর ডিটেলে যাচ্ছি না, আমি এখানে করে দিয়েছি। আমি যখন স্লাইডটা দিয়ে দিব তখন আপনাদের যদি কারো মনে নাও থাকে আপনারা এই স্টেপগুলো দেখে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। সো আমি যদি নর্মালি যদি কোশ্চেনে বলি যে একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করেন, হ্যাঁ জাস্ট একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করেন, সো তখন আপনারা কি করবেন, এই যে আমাদের জাস্ট এই এসটা পেলাম এটা কি আমাদের এসপি ফর্মে আছে, তাই না, আর এই যে সি পেলাম এটাও আমাদের এসপি ফর্মে আছে। তো তখন তার মানে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে মানে এভাবে, রাইট, এই যে আমরা এই পর্যন্ত কে ম্যাপ দিয়ে করে করে আমি এই যে এস আর সি এর যে ফাংশনটা পাচ্ছিলাম সেই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেন আমরা এরকম করে এঁকে দিব, তাই না, সিম্পলি যে এসওপি তে। এটুকু পর্যন্ত কি বোঝা যাচ্ছে? সরাসরি যে ভ্যালুটা আসছে ওটাই হ্যাঁ মানে সার্কিটে হ্যাঁ বসানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সরাসরি যেটা আসছে আমাদের কে ম্যাপ থেকে সেটাই আমরা হচ্ছে কি এখানে এঁকে দিচ্ছি। আর যদি আমি যদি বলি যে হচ্ছে দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতে হবে, তখন হচ্ছে কি এরকম ম্যানিপুলেট করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, এটাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, এই যে। দেন আমরা যদি ওইটাকে ইমপ্লিমেন্ট করি আমরা এরকম
ঠিক আছে, দেন আমরা এরকম একটা সার্কিট ডিজাইন দেখতে পাচ্ছি যে এখানে কি পাচ্ছি, এখানে আমি দুইটা এরকম সিমিলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি। এইখানে এই যে এই বক্সটা আর এই যে এই বক্সটা, রাইট, এই দুইটা স্ট্রাকচার একদম হাফ অ্যাডারের মতো। ওখানে কি বলছিলাম যে এখানে আমাদের একটা এক্সর গেট আছে, হ্যাঁ, এই যে এক্সরের যে দুটো ইনপুট, সেখান থেকেই ওই ইনপুট থেকে দুইটা তার টেনে এনে আমি একটা অ্যান্ড গেট বানাচ্ছি, মানে অ্যান্ড গেট আবার ইনপুট দিয়ে দিচ্ছি, তাই না, একদম পুরো হাফ অ্যাডারের মতো। দেন এখানেও আমি দেখতে পাচ্ছি কি আমাদের এখানেও একটা এক্সর গেট আছে, এন্ড এক্সরের যে দুটো ইনপুট, ওই দুটো ইনপুট থেকে তার টেনে এনে আমি ওটাকে আবার একটা অ্যান্ড গেট দিয়ে পাস করে দিচ্ছি। তার মানে এইটাও আমাদের একটা হাফ অ্যাডার স্ট্রাকচার। তার মানে আমি কি বলতে পারি যে আমি এখানে দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করছি, সাথে আমার একটা অ্যাডিশনাল অর গেটও আছে। দ্যাটস ওয়াই এখানে লেখা আছে কি যে একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্টেশন উইথ টু হাফ অ্যাডার্স এন্ড অ্যান অর গেট। ঠিক আছে, আচ্ছা এবার আসি হাফ সাবট্রাক্টর। ওকে, সো হাফ সাবট্রাক্টর এটা মানে হচ্ছে শুধুমাত্র দুইটা বিটের ডিফারেন্স। আচ্ছা, বিয়োগ মানে কি আসলে, জিনিসটা কি বুঝায় আপনাদের বিয়োগ? ডিফারেন্স, রাইট, দুইটা সংখ্যার ডিফারেন্স বের করা, তাই না? তো এখন এটা এখানে বলছে যে a combinational circuit that subtracts two bits and produces their difference, তাই না? সো এখন এজন্য আমি এখানে একটা কলাম কি রাখছি, ডিটা হচ্ছে আমাদের ডিফারেন্স। আগে যেরকম যখন যোগ করতাম তখন আসতো আমাদের সাম, আর এখন যেহেতু হচ্ছে বিয়োগ করছি, এটা যেহেতু মানে ডিফারেন্সটা দিচ্ছে আমাদেরকে, দ্যাটস ওয়াই এখানে একটা কলাম হচ্ছে ডি রাখা হয়েছে যেটা আমাদের ডিফারেন্সকে বোঝায়। এখন আমার যখন আমি দুইটা বিটকে যখন আমি বিয়োগ করি তখন আমাদের চারটা কেস আসে, তাই না? 0 0 মানে 0 মাইনাস 0, 0 মাইনাস 1, 1 মাইনাস 0 আর 1 মাইনাস 1, এই যে এই চারটা কেস। এর মধ্যে খেয়াল করেন যে 0 0, তারপরে 1 0, 1 1, এগুলো কি রিপ্রেজেন্ট করে? যখন আমাদের এক্স, হ্যাঁ, এক্স যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই, এই কেসগুলো না? আমাদের যখন এক্স যখন ওয়াই এর থেকে বড় বা ওয়াই এর সমান, হ্যাঁ, তখন কি আমাদের কোনো সমস্যা হয় বিয়োগ করতে? না স্যার। তখন কিন্তু কোনো সমস্যা হয় না। তো আমি তখন ইজিলি বলতে পারি যে 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু আসছে আমাদের 0, 1 মাইনাস 0 আমাদের আসছে হচ্ছে 1, 1 মাইনাস 1 আমার আসছে হচ্ছে 0। ঠিক আছে, ঘাপলাটা হয় কখন? যখন হচ্ছে আমার যখন এক্স লেস দেন ওয়াই হয় তখন হচ্ছে আমার একটা সমস্যা চলে আসে, তাই না? আমরা তো অভ্যস্ত হচ্ছে গিয়ে বড় থেকে ছোটকে বিয়োগ করে। তো আমাদের যখন ছোট থেকে বড়কে বিয়োগ করতে হয় তখন আমরা কি করি? সাপোজ ডেসিমালের ক্ষেত্রে আমি বিয়োগ করতেছি 5 থেকে 7, তাই না? তো 5 থেকে 7 বিয়োগ করতে গিয়ে তখন আমাদেরকে কি করা লাগে? উপরে যেটা থাকে সেটার সাথে আমাদের যে বেস, ডেসিমালের যে বেস 10, সেটাকে যোগ করে দিই, তখন 15 হয়ে যায়, তাই না? মানে আমরা তখন কি করছি, তার মানে একটা কিছু বড় করছি, ধার নিচ্ছি। ওকে, সো এখানেও সেম কেস, যে আমরা এখানে দেখি যে কি আছে, 0 আর 1, এক্স যখন 0 আর ওয়াই যখন হচ্ছে আমাদের 1, এই কেসে আমাদের কি করা লাগে? বড় করতে হবে। এখন বাইনারির ক্ষেত্রে আমার বেস কত, 2 না? জি স্যার। তার মানে আমাদের তখন এই 0-র সাথে কত যোগ করা লাগবে? 2। হ্যাঁ, তাহলে হচ্ছে 2 মাইনাস 1, তখন আসবে কত? 1 আসতেছে। ঠিক আছে, আর এই যে আমি একটা বড় নিচ্ছি সেটার জন্য আমি এখানে 1 বসাই দিলাম। এই যে আমি বড়টা নিলাম, এটা আমার পরের মানে আমরা এটা দেখবো, মানে পরের কেসে হচ্ছে ইউজ হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডি এর একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে যে জাস্ট এমনি, হ্যাঁ, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য, যে 2b প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো যদি আমাদের বড় থাকে তখন বি এর ভ্যালু কত হবে? এটা যখন বি এর ভ্যালু 1 হবে, তাই না? দ্যাট মিনস যখন আমাদের এক্স লেস দেন ওয়াই হবে, সাপোজ এই কেসে 0 মাইনাস 1, তখন আমাদের বি এর ভ্যালু হবে 1। তো তখন আমাদের ইকুয়েশনটা কি আসবে? 2 ইন্টু 1
প্লাস 0 মাইনাস 1 ইজ ইকুয়াল টু আসবে 1, তাই না? তার মানে হচ্ছে বি আসতেছে আমাদের 1 আর ডি আসতেছে আমাদের 1, দ্যাটস ওয়াই আমি এখানে কি লিখছি 1 1, ঠিক আছে? আর সাপোজ আমাদের যখন এই কেসের কথা চিন্তা করি, এই কেসে আমাদের কি হচ্ছে, বি এর ভ্যালু কত 0, সো তখন আমাদের কি এইটা আসলে কাজে লাগছে? এটা তো 0 হয়ে গেল, সো তখন আমাদের কি পাচ্ছি, এটা নরমালি জাস্ট 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু আসবে 1। এখন কেউ বলেন এখানে এই যে 2টা কেন গুণ করছি, কেউ কি বলবেন? বেস স্যার। বেস, রাইট। এই যে জাস্ট বেসটাকে হচ্ছে গিয়ে ইয়ে করার জন্য, যদি আমাদের বড় যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে ওইটা এরকম 2 দিয়ে গুণ করে এটা কাজে লাগাচ্ছি। সো এখন আমি যদি ডি আর বি এর সিম্পলিফাইড বুলিয়ান ফাংশন দেখি, তাহলে আমি কি পাচ্ছি, আমাদের সরি এটা হচ্ছে গিয়ে, এটা আমাদের ইয়া হবে, এটা হবে। সো ডিটা আমরা দেখতে পাচ্ছি একদম সেম টু সেম, আমরা যে অ্যাডিং করলাম, অ্যাডারের ফাংশনটাই হয়ে গেল না, সামের ফাংশনটা, দ্যাট মিন্স এক্স এক্স ওয়াই। Yes, sir. আর বড়টা কি আসতেছে, বড়টা আসতেছে হচ্ছে এক্স প্রাইম ওয়াই, দ্যাট মিন্স আগে ছিল এক্স ওয়াই আর এখন আসতেছে কি এক্স প্রাইম ওয়াই, দ্যাট মিন্স এক্সটাকে যদি আমি শুধু ইনভার্ট করে দেই, ইনভার্টার দিয়ে পাস করে দেন যদি আমি অ্যান্ড দিয়ে পাস করি, তখন তার মানে কি সেটা আমাদের, তার মানে কেউ একজন বলেন তাহলে এই হাফ অ্যাডারের সাথে ফুল হাফ সাবট্রাক্টরের ডিফারেন্সটা কি হলো? মানে আমি সাপোজ হাফ অ্যাডার বানিয়ে ফেলছি, সার্কিট ইমপ্লিমেন্ট করে ফেলছি, এখন আমি কি বললাম যে তোমাদেরকে হাফ অ্যাডার থেকে হাফ সাবট্রাক্টরে কনভার্ট করতে হবে, সো আপনারা তখন কোন জায়গাটাতে চেঞ্জ করবেন সার্কিটে? স্যার এক্স এর ইনপুটের সময় ওই যে অ্যান্সার যখন বি এর জন্য তখন স্যার হ্যাঁ। একটা নট গেট নট করে দিব। রাইট, তাই না? খুব সিম্পল, জাস্ট আমি এক্স এ মানে এক্স ওয়াই এ ইনপুটের আগে আমি হচ্ছে গিয়ে জাস্ট একটা নট করে দিলেই আমার সাবট্রাক্টর হয়ে যাচ্ছে, হাফ অ্যাডার থেকে হাফ সাবট্রাক্টর হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এরকম একটা হয়তো এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে, তাই না, যে আমরা হাফ অ্যাডার থেকে হাফ সাবট্রাক্টরে কিভাবে আসতে পারি। হুম, আচ্ছা, তারপরে কি আসছে যে ফুল সাবট্রাক্টর। তো ফুল সাবট্রাক্টরে স্যার হাফ অ্যাডার থেকে হাফ সাবস্ট্রাক্টর ওটা একটু আবার বলবেন? আচ্ছা আমি জাস্ট এটা দেখাই, এই যে এটা কি আমাদের হাফ অ্যাডার থেকে আমি দুইটা ইকুয়েশন পাচ্ছিলাম, Yes, sir. এখানে আমাদের এস, এইটার এস আর হাফ সাবট্রাক্টরে আমি যেই ডিফারেন্সের জন্য ইকুয়েশনটা পাচ্ছিলাম সেম নাকি, এটা কি সেম না? Yes, sir, same. এখন ক্যারির ক্ষেত্রে দেখেন, ক্যারিতে কি আছে আমাদের এক্স ওয়াই আছে, আর ওইখানে বড়র ক্ষেত্রে ইকুয়েশনটা কি আসছিল, শুধু এক্স ওয়াই ছিল, এক্স প্রাইম ওয়াই ছিল, এক্স প্রাইম ওয়াই ছিল, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? মানে একটা প্রাইম আছে এক্স এ। সো দুইটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই কেসে ডিফারেন্স, সো এটা তো এটার মতোই আছে। আমি তখন কি করলাম, এখানে আমি যখন একটা অ্যান্ড গেটে এক্স ওয়াই কে পাস করে দিচ্ছি, ওইটা না করে আমি কি করব, এক্সটাকে আগে ইনভার্ট করে নিলাম, দেন হচ্ছে আমি অ্যান্ড গেটে পাস করে দিব, তাহলে কি আমার হাফ অ্যাডার থেকে সাবট্রাক্টর হয়ে যাচ্ছে, জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ঠিক ইউ। আছে? এটাই আর কি বেসিক্যালি। আচ্ছা, ফুল সাবট্রাক্টর জিনিসটা হ্যাঁ, ফুল সাবট্রাক্টর জিনিসটা আসলে কি করে, যে is a combinational circuit that performs a subtraction between two bits and assuming that one may have been borrowed by a lower significant stage, ঠিক আছে? এই লাইনটা বেসিক্যালি কি মিন করছে, আমি এখানে একটা এক্সাম্পল লিখে রাখছি, এক্সাম্পলটা খেয়াল করেন, আমি যখন আমি বিয়োগ করি কোথা থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, রাইট? আমি ফার্স্টে বিয়োগ শুরু করি এই জায়গাটা থেকে, হ্যাঁ এখান থেকে শুরু করি না বলেন, এই জায়গা থেকে।
সো এখানে জি স্যার এখানে আমাদের শুধুমাত্র কি দুইটা বিট আছে তাই না, 1 মাইনাস 0 করলাম, আউটপুট আসলো 1। এই যে এই কেসটার ক্ষেত্রে, আচ্ছা একটা সেকেন্ড, এই যে এই কেসে আমাদের দুইটা বিট আছে, দুইটা বিটকে আমি বিয়োগ করে আমি একটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে। যদি এই যে এই অপারেশনটা আমি হাফ সাবট্রাক্টর দিয়েই কিন্তু করে ফেলছি, ওকে। এখন যদি এরকম থাকতো যে আমার এইটার জায়গায় আমার ধরেন, হ্যাঁ 0 এখানে হচ্ছে 1 এরকম আছে, 0 1 যে এই যে আগের কেসে, হ্যাঁ এই যে আগের কেসে এখানে আমাদের তখন কি একটা বড় নিতে হচ্ছিল না, আমরা বড় করছিলাম, মানে Yes, sir. এখানে বি এর ভ্যালু কত 1 তাই না। এই জিনিসটা তখন পরের কেসে, এই যে এইখানে এই কেসে আমাদের কি এটার সাথে এই দুইটার সাথে আমাদের ওইটাও চলে আসবে না, জিনিসটাকে বুঝাতে পারছি। আমি সাপোজ এই যে এই অপারেশনে আমি একটা কিছু আউটপুট পেলাম, হ্যাঁ এই 1 পেলাম, বাট এখান থেকে আমি এখান থেকে কি একটা বড় নিয়েছিলাম, হ্যাঁ বি এর ভ্যালু তখন কত হয়ে গেছিল 1। এই 1টা আমাদেরকে কি করতে হবে, এই যে পরের কেসে আমাদের এখানে কাজে লাগাতে হবে, জিনিসটা কি বুঝতে পারছি। ওইটাই হচ্ছে কি আমাদের এই যে জেড হিসেবে কাজ করে, হ্যাঁ। তো তখন আসলে আমাদের কি আসে জিনিসটা, এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে জেড। এক্স আর ওয়াই হচ্ছে এই নর্মাল যে দুইটা বিট সেটা, আর জেড যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে আমি যখন বড় করছিলাম সেটা তো আবার ব্যাক করে দিতে হয় এই কেসে তাই না, ওই বড়টাই হচ্ছে আমাদের জেড। এটা কি ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার আরেকবার একটু বলেন স্যার। আমি সাপোজ এটা হচ্ছে আমাদের এই এই যে একদম এই রাইট সাইডে যেটা আছে, হ্যাঁ দুইটা বিট, এটাকে তো আমি হচ্ছে নর্মাল হাফ সাবট্রাক্টর দিয়েই করে ফেললাম, জাস্ট দুইটা বিটের ডিফারেন্স আর কিছু না। বাট এখানে ঘাপলাটা কি হচ্ছে যে ধরেন এখানে আমাদের কত আসছে, 0 মাইনাস 1 করছি, তো 0 মাইনাস 1 করতে গেলে আমাকে কি করতে হয়, এখানে 2 নিতে হয় তাই না। তো 2 মাইনাস 1 করলাম 1, দ্যাট মিনস আমি আসলে এটা হচ্ছে আমাদের লোয়ার স্টেজ, এটা হচ্ছে লোয়ার স্টেজ, এটা হচ্ছে আমাদের হায়ার স্টেজ তাই না, এটা থেকে তো এটা অবভিয়াসলি হায়ার বিট, সো এটা হচ্ছে আমাদের হায়ার স্টেজ, এটা হচ্ছে লোয়ার স্টেজ। তো হায়ার স্টেজ থেকে আমি কি করি, বড় করছি তাই না। তো যখনই আমি হায়ার স্টেজ থেকে বড় করি, আমার আমার যে একটা বি বি একটা ভ্যারিয়েবল ছিল না, ওটার ভ্যালু কি 1 হয়ে যাচ্ছিল, মনে আছে? এই যে যখন 0 1 করছিলাম তখন আমাদের বি এর ভ্যালু কত 1 হয়ে গেছে না। এটাই আমি যখন এখন এইখানে ক্যালকুলেশন করতে যাব 0 মাইনাস 1, তখন আমাকে ওই বড়টা কিন্তু হিসাবে আনতে হবে। এই জেডটা অ্যাকচুয়ালি আগের কেসে যে বিটা ছিল সেটাই কিন্তু 0 মাইনাস যখন 1 করলাম তখন যে আমাদের হচ্ছে গিয়ে এটা তো পাচ্ছিলাম, সাথে আমাদের একটা বড় এই যে এই বিটা এটা কিন্তু 1 হয়ে গেছিল, ঠিক আছে। তো ওইটাকে আমাদের পরের স্টেজে গিয়ে কাজে লাগাতে হচ্ছে, দ্যাট মিনস যে 0 মাইনাস 1 যখন করতে যাচ্ছি তখন আমাকে ওই বিটাকে কাজে লাগাতে হচ্ছে, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে ওই বড়, এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে জেড। এবার কি ক্লিয়ার? ইয়েস স্যার। সো তখন আমি কি করি, যে ফার্স্টে আমাকে কি করতে হয়, এক্স মাইনাস ওয়াই এটা করব, করার পরে দেন যেটা পাবো সেটা থেকে আবার জেড কে বিয়োগ করতে হয়, রাইট। ফর এক্সাম্পল যদি আমাদের এক্স ইজ ইকুয়াল টু আসে হচ্ছে গিয়ে 0, হ্যাঁ, আর ওয়াই ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে গিয়ে আমাদের 0, ঠিক আছে। আর ধরে নিচ্ছি যে এখান থেকে আমাদের আরেকটা আসছে, ধরলাম এটা আমাদের 0 দেওয়া, তাহলে জেডও হচ্ছে কি এখানে কত আসবে 1 আসতেছে তাই না এই কেসে। তার কারণ কি, এখানে যদি 0 মাইনাস 1 করছিলাম তখন এখান থেকে একটা বড়, এই কেসের ক্ষেত্রে কি বড় হচ্ছে 1 হয়ে গেছিল, যেটা অ্যাকচুয়ালি আসলে জেড, এটাকে জেড ধরতেছি, হ্যাঁ। তাহলে জেড এর ভ্যালু 1 হয়ে গেল, তাহলে আমাদের এই ইয়েটা কত আসবে, মাইনাস 0 1।
কত হবে? 1 হবে। তাই না? এখন দেখেন এখানেও ক্ষেত্রে কি আসতেছে আমার, এটা বড়। ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 0 - 1 লেখা যায়। তার মানে এখানেও আমাদের কি আসছে, একটা বড় আসতেছে। দ্যাট মিন্স এখানে আমাদের এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করে ডি, হ্যাঁ, আর এই কেসের ক্ষেত্রে আমাদের বি এর ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেখেন আমরা এখানে এই জন্য কি লিখছি, এই যে 1 1, তাই না? 0 - 0 হচ্ছে 1 1, ঠিক আছে। এখন এই যে বড়টা আমি পেলাম 1, সেটা কি আবার এখানে আবার আমি যখন ক্যালকুলেট করতে যাব সেখানে আবার কনসিডার করতে হবে। এই যে বড়টা পেলাম সেটা কি আমার পরবর্তীতে আবার হচ্ছে গিয়ে এখানে যে ইউজ করব ওইটাকে আমি তখন আবার কি ধরবো, জেড ধরবো, তাই না? সো এখানে কি পাচ্ছি, x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু হচ্ছে 0, z ইজ ইকুয়াল টু কত হবে তখন, 1 হবে। এবার কি বুঝতে পারছেন? Yes, sir. তখন আমাদের কি আসছে, 1 - 0 - 1 ইজ ইকুয়াল টু কত, 1 - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আমাদের এখানে ডিফারেন্স যেটা, হ্যাঁ, ডি, এই কেসের ক্ষেত্রে, এই যে এই কেসের ক্ষেত্রে ডি আসতেছে কত, 0, আর বিও কত আসবে, 0 আসছে, বিকজ এখানে কোনো বড় হচ্ছে না। বুঝে গেছে এবার? দ্যাট মিন্স এখানে কোন কেসটা দেখলাম, 110, সরি 101, 101, এই যে এই কেসটা দেখলাম না, x - y - z 101, যেখানে এই জেডটা কোত্থেকে আসছিল, এই ক্যালকুলেশন, এই যে তার আগের যে ক্যালকুলেশনটা করলাম সেখানে যে ওইটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের একটা বড় চলে আসছিল, তাই না? সেটাই কি আমার পরবর্তী কেসে জেড হিসেবে ইউজ হচ্ছে। এ পর্যন্ত কি ক্লিয়ার? আগের কেসে যে অপারেশনটা সেটা করতে গিয়ে আমার যদি বড় চলে আসে সেটাই আমার পরবর্তী কেসে জেড হিসেবে কাজে লাগতেছে। জিনিসটা বোঝা যাচ্ছে কিভাবে হচ্ছে? সো এখানে জাস্ট যে কোনো আমি যখন, তার মানে জাস্ট ধরে নিচ্ছি যে আমি যখন এই কম্বিনেশনটা করতেছি এখানে যদি আমার জেড এর ভ্যালু 1, তার মানে আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি যে এটা হয়তো বা লোয়ার স্টেজে, হ্যাঁ, লোয়ার স্টেজে থেকে যে বড়টা হয়েছিল সেটা এখানে ইউজ হচ্ছে, হ্যাঁ, এটা ধরে নেওয়া হচ্ছে জেড হচ্ছে এইটা। তো তখন আমাদের 0 - 1 করে যেটা পাবো ওইটার সাথে ওইটা থেকে আবার 1 কে মাইনাস করতে হবে, দেন ওভাবে করে আমি একটা আউটপুট পাবো। এ পর্যন্ত কি আমি বুঝাতে পেরেছি? Yes, sir. আচ্ছা, আশা করি বুঝাতে পেরেছি। মানে আমি আসলে অনলাইনে এর স্যার থেকে বেশি, হ্যাঁ বলেন। স্যার এই যে সেকেন্ড কেসটার ক্ষেত্রে স্যার এই যে z ইকুয়াল টু 1, এখানে হ্যাঁ। তো স্যার আগে স্যার আমরা বড়টা পাইনি, তাহলে স্যার z ইকুয়াল টু 1 এটা এই কেসে, জি স্যার, না স্যার এই যে স্যার এই কেসে, ট্রুথ টেবিলে, হ্যাঁ বলেন কোথায়। ট্রুথ টেবিলে স্যার সেকেন্ড লাইনটা স্যার। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এরকম না যে আমাদের এইটা থেকে আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু এটা ভাববেন না যে এখান থেকে আসতেছে। আমরা কিন্তু এটা কম্বিনেশনাল সার্কিট করছি, কোনোভাবেই কিন্তু আগেরটা, মানে এখানে আমি জাস্ট এটা বুঝাতে চাচ্ছি যে ফুল সাবট্রাক্টরে কি হয়, আমাদের 3টা বিটকে বিয়োগ করি, x - y - z, যেখানে আমি ধরে নিচ্ছি যে x z যেটা সেটা হচ্ছে গিয়ে এই z এর ভ্যালুটা আসলে প্রিভিয়াস যে অপারেশন হচ্ছে সেটা থেকে হয়তো বা মানে বড় আসছে আর কি, হ্যাঁ, ওইখানে যে ভ্যালুটা সেটা আসছে, বাট এটা বলতেছি না যে আমার এই অপারেশনটা থেকে আসতেছে, এরকম কিন্তু না, জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, হ্যাঁ, যে 3টা বিট কিভাবে বিয়োগ, এই কেসটা আসলো কিভাবে, ঠিক আছে? এরকম না যে এইখান থেকে আসতেছে, জিনিসটা কিন্তু এভাবে না। ওকে, এই যে দেখেন অ্যাজিউম করে নিচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটা কম্বিনেশনাল সার্কিট করছি, হ্যাঁ। এই ট্রুথ টেবিলের ক্ষেত্রে মানে ট্রুথ টেবিলের ক্ষেত্রে পার্টিকুলার এটার সাথে অন্যগুলার কোনো সম্পর্ক নাই। আমি যখন এই কেসটা চিন্তা করতেছি আমি জাস্ট এটা ধরে নিতেছি যে এটা হয়তো বা যে কোনো একটা অপারেশন আমি করছিলাম, তো হয়তো প্রিভিয়াসলি কোনো অপারেশন করাতে ওইখান থেকে যে বড়টা পাচ্ছিলাম সেটা আমাদের এখানে আবার ইউজ হচ্ছে, এটা জাস্ট এটা। বাট জিনিসটা আসলে কি, এটা থেকে এটা বিয়োগ করে দেন এটা থেকে এটা বিয়োগ করতেছি,
আপনাকে জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাইছি এখানে, যে আমরা যে বিয়োগ করি সেখানেও এই মানে এভাবে আর কি জিনিসটা ইউজ হয়। হ্যাঁ, না স্যার, এই জেটের এই মানটা যদি আমরা স্যার জানতে পারতাম, বাকিগুলো কিন্তু স্যার এই নিয়ম, সেম নিয়মটা ফলো করে গেছে, শুধু খালি স্যার এই ওয়ানটাই স্যার কোত্থেকে আসলো স্যার এটা স্যার বুঝতে পারিনি। ও আচ্ছা, না না, ওভাবে চিন্তা করেন না, ঠিক আছে। আমি এখানে নর্মালি জাস্ট দেখেন কম্বিনেশন গুলা 000 001 010 011, দ্যাট মিনস 0 1 2 3 এভাবে সাজাইছি। এখানে কিন্তু কোনো রিলেশন নাই কিন্তু, ঠিক আছে, বুঝা গেছে এবার? জি স্যার। এখানে কিন্তু কোনো রিলেশন নাই এই জিনিসটা। হ্যাঁ, এখানে জাস্ট দেখাচ্ছে যে 3টা বিট কেমনে বিয়োগ হয়, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে 10 x - j y y - z এভাবে করে এই পার্টিকুলার কেসে আমার কি 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 আউটপুট আসতেছে সেটা দেখালাম। এরকম করে করে ট্রুথ টেবিলটা ফর্ম করছি। হ্যাঁ, আমি জাস্ট প্র্যাকটিক্যালি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম যে আসলে জেড জিনিসটা কি সেটা, বাট এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। ওকে, এখন জাস্ট আমি যদি এখান থেকে আর কি ট্রুথ টেবিল থেকে আমি কে ম্যাপে বসাই, আমি বি আর ডি এর ইকুয়েশনটা কি পাচ্ছি। এখানেও দেখেন ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে ডিটা একদম এক্স্যাক্টলি ফুল অ্যাডারের যেই সামের ইকুয়েশনটা পাইছিলাম একদম সেটাই, তাই না? কার কি মনে আছে এটাই ছিল কিনা? হ্যালো, জি স্যার, এটাই জি ছিল। স্যার। ধরে নেন এটাই ছিল। হ্যাঁ, আমি যেহেতু বলতেছি এটাই ছিল। আচ্ছা, আর বি যেটা, এখন বলেন বি এর সাথে ফুল অ্যাডারে যে সিটা ছিল ওই ইকুয়েশনের ডিফারেন্সটা কোথায়? So এখানে X x prime প্রাইম। এ। রাইট, এখানেও হচ্ছে এক্স প্রাইম, রাইট? সো ডিফারেন্সটা এখানেই। সো এখন এই ফুল সাবট্রাক্টর থেকে আমার দুই টাইপের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে যে একটা ফুল সাবট্রাক্টরকে আপনারা দুইটা হাফ সাবট্রাক্টর দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, সাথে একটা অর গেট থাকবে। হ্যাঁ, এটা সো এটা কিভাবে অ্যাচিভ হয়? আমাদেরকে অবশ্যই কি করতে হবে, চেঞ্জটা কোথায় করতে হবে? এই যে আমাদের এই দুইটা ইকুয়েশন পাচ্ছিলাম সেটাকে আবার আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে যেভাবে একটা ফরম্যাটে নিয়ে আসছিলাম এইটার ক্ষেত্রে সেম ফরম্যাটে নিয়ে আসতে হবে না? ডিটা তো দেখে বুঝাই যাচ্ছে, ডিটা তো আগের মতোই এক্স এক্সর ওয়াই এক্সর জেড এটাই আসবে, তাই না? বাট বি এর কেসে কিন্তু ওরকম করে যে সি তে যেরকম একটা ফরম্যাট নিয়ে আসছিলাম এখানেও ওরকম একটা ফরম্যাট নিয়ে আসতে হবে। জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তারপরে হচ্ছে গিয়ে তখন আমরা কি করতে পারবো, তখন আমরা এটাকে এরকম ইমপ্লিমেন্ট করতে পারবো। তো পরীক্ষায় কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিন্তু এখানে এটা দেখাচ্ছি না, এটা আপনারা করবেন, প্র্যাকটিস করবেন যে কিভাবে দুটা ফুল হাফ সাবট্রাক্টর দিয়ে আমি একটা ফুল সাবট্রাক্টরকে ইমপ্লিমেন্ট করতে পারি, সাথে একটা অ্যাডিশনালি অর গেট দিয়ে। আরেকটা কি, আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে দেখেন, শো হাউ আ ফুল অ্যাডার ক্যান বি কনভার্টেড টু আ ফুল সাবট্রাক্টর উইথ দ্য অ্যাডিশন অফ ওয়ান ইনভার্টার। সো আমি এখানে বলেই দিচ্ছি একটা ইনভার্টার, বাট এটা কিন্তু আপনাদেরকে অলরেডি বলে আসছে, তাই না? যে এখানে কি হচ্ছে, ডিফারেন্সটা কোথায় ছিল অ্যাডার থেকে সাবট্রাক্টরে? এই যে এই জায়গাটাতে, তাই না? ও আগে ছিল এক্স, এখানে জাস্ট এক্স প্রাইম। তার মানে কোথায় চেঞ্জটা করতে হচ্ছে বলেন তো? আমি যদি এই যে ফুল অ্যাডারের ইয়েতে যাই, এখানে বলেন তো কোথায় চেঞ্জ আসবে? আচ্ছা, এটা হয়তো এখানে ইয়ে করে আনতে হবে, যেটাই হোক, জাস্ট এটা যে এই যে আমাদের সি, এই যে এইটা তো আমাদের সি এর ইমপ্লিমেন্টেশন, তাই না? তার মানে এইটুকু এস এর ক্ষেত্রে যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি ডিটাও এক্স্যাক্টলি ওভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। খালি সি এর জন্য যে ইমপ্লিমেন্টেশনটা সেখানে কোনো না কোনো ভাবে জাস্ট একটা ইনভার্টার ইউজ করতে হবে, যেটা দিয়ে আমরা ফুল অ্যাডার থেকে ফুল সাবট্রাক্টরে চলে আসতে পারি। এন্ড সেটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা এই যে এই দুইটা ইকুয়েশনকে ওরকম করে কনভার্ট করে ফেলবেন, লাইক ডি ইজ ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই এক্সর জেড, বি ইজ ইকুয়াল টু আরেকটা কিছু আসবে, তখন ওটা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ এরকম করে চেঞ্জটা আনতে হবে। জিনিসটা ক্লিয়ার?
Yes, sir. ঠিক আছে, এটা আপনারা করবেন বাসায় প্র্যাকটিস। আচ্ছা, নেক্সট টপিকে, এটা খুবই স্যার ছোট। টাইম স্যার শেষ স্যার। আচ্ছা, এটা খুবই ছোট একটা টপিক, খুবই ইজি একটা টপিক, ঠিক আছে? এটা দেখবেন যে আপনারা পারেনি, জাস্ট হয়তো বা আমি জাস্ট হয়তো বলে দিতেছি, হ্যাঁ? এখন কিছুই না, আমি একটু আগে যাচ্ছি, কারণ হচ্ছে আমি অলরেডি আপনাদের কিন্তু 2টা ক্লাস মিস গেছে, তাই না, বন্ধের জন্য বুধবারে। তো আমি কিন্তু একটু পিছিয়ে আছি, এই জন্য একটু জাস্ট বলে দিই। কোড কনভার্সনটা বিসিডি, তারপরে এক্সএস -3, তাই না, তারপরে হচ্ছে 8421 স্যার 84 আগের প্রবলেমটা কি এক্স এক্স অর জেড আসবে একটা সি, মানে বড় যেটা, এটা হ্যাঁ আহ মানে ওয়াই এন্ড এক্স এক্স অর জেড প্লাস এক্স প্রাইম জেড। এখানে আসার কথা হচ্ছে বড়, তাই না? বড়টা আমি দেখাই দিচ্ছি কি আসবে, আপনারা হচ্ছে গিয়ে পরে জাস্ট চেক করে দেখেন। y XOR z প্লাস হচ্ছে yz, এটা কথা বলতেছেন? না স্যার আমার তো এটা আসে নাই। স্যার এটা এসেছে স্যার। হ্যাঁ, বিটা হচ্ছে এটা আসবে, আর ডি আসবে হচ্ছে গিয়ে x x XOR y XOR z, হ্যাঁ এরকম আসবে। এখন দেখেন আমার এখানে আসছে y XOR z, তো আমাকে তখন এইটাকে তখন হচ্ছে কি এরকম ব্র্যাকেটে নিতে হবে, হ্যাঁ এরকম একটা ব্যাপারটা। একটু জাস্ট করে দেখেন যে কিভাবে আসে। স্যার তাহলে- বড়টাকে তো এক্স এক্স অর জেড এর মাধ্যমেও লেখা যায়, ওয়াই এক্স অর জেড এর মাধ্যমে না লিখলেও তো হয়। আচ্ছা হ্যাঁ, আপনি যদি আপনার মতো করতে পারেন কোনো সমস্যা নাই, আচ্ছা। আমি নেক্সট ল্যাবে দেখবো না, হ্যাঁ আপনি করে আমাকে দেখেন। বাট এটা একটা পসিবল আর কি সলিউশন আমি যেটা দেখাচ্ছি, যেটা যে একজনের সাথে অলরেডি মিলেছে, এক্স প্রাইম ইন্টু ওয়াই XOR জেড প্লাস ওয়াই জেড এরকম, আর ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। জি স্যার এটা স্যার কমন নেওয়ার উপর ডিপেন্ড করে, যেমন স্যার আপনি হ্যাঁ, কমন নিয়েছেন হচ্ছে ওয়াই প্রাইম জেড প্লাস ওয়াই জেড প্রাইম, এক্স প্রাইম হুম। কমন নিয়েছেন, আর আমি ওয়াই কমন নিয়েছি, ওয়াই কমন নিয়ে এক্স প্রাইম জেড প্লাস এক্স জেড প্রাইম ওইটা হ্যাঁ করেছি। হ্যাঁ, কমন নেওয়ার উপর ডিপেন্ড করছে, যেরকম ফুল অ্যাডারও কিন্তু হচ্ছে গিয়ে কমন নেওয়ার উপর ডিপেন্ড করে, কিন্তু আপনাদের এক একজনের এক এক আউটপুট আসতেছিল, তাই না? আমার যেরকম আসছিল হচ্ছে গিয়ে আমি জেড কমন নিয়েছিলাম, তো আমার তখন আসছিল হচ্ছে মনে হয় এক্স, না কি জানি কমন নিয়েছিল মনে নেই, এক্স XOR ওয়াই এরকম ব্র্যাকেটের ভিতরে, তাই না? তো আপনাদের এরকম কমন নেওয়ার উপর ডিপেন্ড করে আসতে পারে, বাট মেইন হচ্ছে কি স্ট্রাকচারটা এটাই আসবে, ঠিক আছে? ডি তো এটাই আসছে, আর বি এর স্ট্রাকচারও এরকমই আসবে, ওকে? দেন আপনারা ওরকম ভাবে, যে এখানে যেরকম দেখাচ্ছি এভাবে করে হচ্ছে গিয়ে বসাবেন, বসিয়ে দেখবেন যে কম্পেয়ার করবেন, তো ফুল অ্যাডারের সাথে সাবট্রাক্টরের যে সার্কিট ডায়াগ্রামটা সেটার সাথে কম্পেয়ার করবেন, দেখবেন যে কোন জায়গাটা চেঞ্জ করলে জাস্ট একটা ইনভার্টার বসিয়ে আপনারা ফুল অ্যাডার থেকে সাবট্রাক্টরে আসতে পারেন, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, কোড কনভার্সনটা কিছুই না, আপনারা ধরেন আমি কি বলি যে একটা যে কোনো একটা কম্পিউটারে ইনফরমেশন গুলো কিন্তু আসলে কোডেড থাকে, হ্যাঁ? সো মানে কোড হিসেবে মানে এনকোডেড থাকে ইনফরমেশন গুলা। সো কারণ কি আমরা কোডে আসলে হচ্ছে কি রিপ্রেজেন্ট করাটা ইজিয়ার, হ্যাঁ, কনভার্সনের থেকে। সো আমরা এখানে কি করতে পারছি যে এখানে সাপোজ একটা কম্পিউটার সিস্টেম সে হচ্ছে বিসিডি কোড ইউজ করে, বিসিডি কোড হচ্ছে ইউজ করে এনকোডের জন্য, আরেকটা সিস্টেম কি করে এক্সএস -3 এই কোডটা ইউজ করে, হ্যাঁ এনকোড করার জন্য, বাইনারি ডেসিমাল যে নাম্বারগুলো আছে সেগুলোকে এনকোড করার জন্য এক্সএস -3 কোড ইউজ করে। তো আমি যদি এখন একটা সিস্টেমের সাথে আর একটা সিস্টেমে এরকম কমিউনিকেট করতে চাই, আমাকে কি ডেফিনেটলি সাপোজ আমি যে বিসিডি যেই সিস্টেমটা ইউজ করে সেখান থেকে আমি যেই সিস্টেমটা এক্সএস -3 কোড ইউজ করে তাকে আমি একটা কিছু পাঠালাম, তাহলে ডেফিনেটলি এই বিসিডিটাকে এক্সএস -3 তে কনভার্ট করা লাগবে, তাই না? সো এই জিনিসটাই আসলে আমাদের কোড কনভার্সন। এখন এটা জিনিসটা একদমই সিম্পল। আমাদের চ্যাপ্টার 1-এ একটা টেবিল ছিল মনে আছে, যে ডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত যে ডেসিমাল ডিজিট গুলো আছে সেটার জন্য করেসপন্ডিং বিসিডি কোড, করেসপন্ডিং এক্সএস -3 কোড, এরকম বেশ কিছু কলাম ছিল না?
ইয়েস স্যার। রাইট, Brackets. বুঝি নাই, কিছু বললেন কেউ? আচ্ছা, তো জাস্ট ওইখানেই আমি এই জিনিসগুলো বসাই দিছি যে সাপোজ কি আসছে 0000 জন্য 0 জন্য যেটা হচ্ছে বিসিডি তে 0000 সেটা এক্সএস মাইনাস 3 তে 0011, ঠিক আছে? এরকম ওই টেবিল ওয়াইজ এখানে যদি বসায় দেন তাহলে আপনারা ইনপুট দিলেন সাপোজ বিসিডি আর আউটপুটে পাবেন হচ্ছে কি এক্সএস মাইনাস 3। হ্যাঁ, এরকম আর কি জিনিসটা। সো দেন কি করতে হবে, তাহলে আমাদের ইনপুটে বিসিডি আর আউটপুটে আমি কি পেতে চাচ্ছি এক্সএস মাইনাস 3। এখানে আমাদের 4টা কলাম আছে, তাই না? তাহলে আমার ডাব্লিউর জন্য একটা এই যে এরকম কে ম্যাপ লাগবে, এক্স এর জন্য কে ম্যাপ লাগবে, ওয়াই এর জন্য লাগবে, জেড এর জন্য একটা লাগবে। এখন আরেকটা জিনিস কি, বিসিডির ক্ষেত্রে আমাদের টোটাল ডিজিট ইউজ হয় হচ্ছে 10টা, বাকি 6টা কিন্তু ইউজ হয় না। এক্সএস মাইনাস 3 এর ক্ষেত্রেও সেম, তাই না? আচ্ছা, যাই হোক, বিসিডি এর ক্ষেত্রে যেগুলো আমাদের ইউজ হচ্ছে না সেগুলোকে আমাদের কি করতে হবে, ডোন্ট কেয়ার হিসেবে ইউজ করা লাগবে। জিনিসটা কি এবার বোঝা যাচ্ছে? সো এখানে দেখেন আমরা কি করতেছি, আমরা যেগুলো 1 সেগুলো তো আমরা 1 বসাচ্ছি, আর যেগুলো আমাদের ইউজ হচ্ছে না সেগুলোকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে ইউজ করতেছি আমাদের সিম্পলিফিকেশনের সুবিধার জন্য, ঠিক আছে? এরকম করে বসিয়ে দেন আমরা কিছু ফাংশন পাবো। দেন তাহলে আমি যদি এগুলোকে এখন ইমপ্লিমেন্ট করি, তখন আমি যদি ব্রেডবোর্ডে আমি এই কম্বিনেশনগুলো ইনপুট দেই, আমার ওইটার করেসপন্ডিং এক্সএস মাইনাস 3 করে আউটপুট আসবে, ঠিক আছে? এটা একদমই সোজা ছিল, কিন্তু আপনারা তো জানেনই জাস্ট কিভাবে কনভার্সনটা হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই আর কি ক্লাস। হ্যাঁ, তো আমি হচ্ছে চ্যাট বক্স থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব, আপনারা আজকে যাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম স্যার।